যারা হচ্ছে প্রাইমারির জন্য প্রস্তুতি নিচ্ছেন, শিক্ষক নিবন্ধনের জন্য এবং হচ্ছে খাদ্য অধিদপ্তরের জন্য, আপনাদের জন্য এই ম্যাথের ক্লাসগুলো খুবই গুরুত্বপূর্ণ। আমাদের টার্গেট হচ্ছে বিগত 10 বছরের প্রাইমারি গণিতাঙ্কের প্রশ্ন একদম ব্যাখ্যা সহ সমাধান করে দিয়ে দেওয়া। ঠিক আছে, কোনো স্টুডেন্ট যদি, কোনো চাকরি প্রত্যাশী ভাই বোন যদি নিবন্ধন, খাদ্য অধিদপ্তরের এবং বিসিএস প্রাইমারির বিগত 10 বছরের প্রশ্ন বুঝে বুঝে সমাধান করতে পারে, তাকে হচ্ছে ম্যাথ নিয়ে আর চিন্তা করতে হবে না। ম্যাথ তাকে যেভাবে প্রশ্ন করে উত্তর করতে পারবে। এবং মজার ব্যাপার হলো বিসিএস এর প্রশ্নগুলো একদম হুবহু কার্বন কপি রিপিট হয় প্রাইমারিতে খাদ্য এবং হচ্ছে শিক্ষক নিবন্ধনে খাদ্য অধিদপ্তর। আপনাদের বিশ্বাস না হলে বিগত প্রশ্নগুলো অ্যানালাইসিস করে আপনারা নিজেরাই দেখতে পারেন। সো আপনাদের ম্যাথের জন্য এত বড় বই পড়ারও দরকার নাই, কোনো ম্যাথের কোর্স করারও দরকার নাই। শুধুমাত্র বিগত 10 বছরের প্রশ্নগুলো সমাধান করেন বিসিএস প্রাইমারি শিক্ষক নিবন্ধনের, এনাফ ম্যাথের জন্য। আমাদের এখনই টার্গেট হচ্ছে একদম ফ্রিতে আপনাদেরকে শুধুমাত্র প্রাইমারির বিগত 10 বছরের প্রশ্ন একদম ফ্রিতে ব্যাখ্যা সহ সমাধান করে দেওয়া। আজকে আমরা হচ্ছে সমাধান করব 1/6/2018 তারিখ 18 সালে অনুষ্ঠিত প্রাইমারির শুধুমাত্র গণিতাংশের সমাধান একদম ব্যাখ্যা সহ সমাধান করে দেবো। ঠিক আছে, ক্লাসটা শুরু করার আগে আরেকটা কথা বলে নেই, যারা হচ্ছে প্রাইমারির জন্য প্রস্তুতি নিচ্ছেন বা শিক্ষক নিবন্ধনের জন্য বা সামনে খাদ্যের পরীক্ষা দিবেন, যাদের চাকরি লাগবেই, আপনাদের জন্য আমাদের একটা সুপার শর্ট স্পেশাল সাজেশন আছে। আমরা কেন এটাকে সুপার শর্ট বলতেছি, কারণ সাজেশনটা অত্যন্ত শর্ট এবং অত্যন্ত গুছানো একটা সাজেশন। বিগত 10 বছরের প্রশ্ন অ্যানালাইসিস করে খুব সুন্দর করে শর্ট করে জন্যই সাজেশনটা আমরা তৈরি করেছি। কোনো চাকরি প্রত্যাশী ভাই সাজেশনটা ভালো করে এ টু জেড পড়তে পারে, ইনশাল্লাহ হচ্ছে এখান থেকে 70% প্লাস কমন পাবে। আমরা প্রত্যেকটা বছর 70% প্লাস বলে থাকি, কিন্তু আমাদের সাজেশন থেকে তারও বেশি কমন পড়ে। যেমন বিগত শিক্ষক নিবন্ধনে প্রায় 80% প্লাস কমন ছিল, প্রাইমারি তো এরকম কমন ছিল। ঠিক আছে, দেখেন পড়া যদি গোছানো থাকে পড়তে ভালো লাগে। আমাদের সাজেশনটা এতটা গোছানো, এতটা টাইপ ভিত্তিক আলোচনা করা, আপনি পড়তে বসলে পড়া থেকে উঠতে ইচ্ছা করবে না। আমাদের সাজেশন ফলো করে এমনও স্টুডেন্ট আছে বলছে যে ভাই আগে পড়তে ইচ্ছা করতো না, এখন পড়া থেকে উঠতে ইচ্ছা করে না। সাজেশন গোছানো, শুধু পড়তেই মন চাই। স্পেশালি হচ্ছে আপনাদের গণিত নিয়ে সবচেয়ে বেশি ভয় থাকে। আমাদের গণিত পার্টটা কিন্তু একদম টাইপ ভিত্তিক করে বলে দেওয়া আছে যে এই টাইপের অমুক সালে অমুক পরীক্ষায় এই প্রশ্নগুলো এভাবে আসছে, ওইভাবে সুন্দর করে গুছিয়ে সমাধান করে শর্টকাট দিয়ে আলোচনা করে দিয়ে দেওয়া আছে। আপনি জাস্ট গণিতের ওই টাইপগুলো দেখলে আশা করছি আপনাকে গণিত নিয়ে আর চিন্তা করতে হবে না। ঠিক আছে, যারা আমাদের সুপার শর্ট সাজেশন নিতে চান আমাদের পেজে এসএমএস করবেন। সাজেশন মূল্য হচ্ছে মাত্র 100 টাকা। আমরা পিডিএফ দিচ্ছি, নট হার্ড কপি। সাজেশন কিন্তু আপনার বাসায় পাঠানো হবে না, আমরা পিডিএফ দিচ্ছি শুধুমাত্র 100 টাকায়। আমাদের পেজে এসএমএস করে বলবেন যে ভাইয়া প্রাইমারি সাজেশন নিতে চাই, শিক্ষক নিবন্ধনের সাজেশন নিতে চাই বা হচ্ছে খাদ্যের সাজেশন নিতে চাই, এটা বলে শুধু এসএমএস দিবেন। আমাদের সাপোর্ট টিম বিকাশ নগদ রকেট নাম্বার দিবে, এখানে টাকা পাঠালে সাথে সাথে সাপোর্টটা নাম্বার সাজেশনটা আপনাকে দিয়ে দেওয়া হবে। সাজেশন কিভাবে পাবেন, আপনি চাইলে হোয়াটসঅ্যাপেও নিতে পারবেন, মেসেঞ্জারেও নিতে পারবেন বা গুগল ড্রাইভেও নিতে পারবেন, জিমেইলেও নিতে পারবেন। ঠিক আছে, আরেকটা কথা, আমরা আসলে যারা চাকরির জন্য খুবই আকুল যে আমাদের চাকরি লাগবে, আমরা চাকরির বই কিনতে কিনতে ক্লান্ত। ঠিক আছে, আমরা এক একটা পরীক্ষা দিই, এক একটার জন্য আমরা এক একটা বই কিনি। খাদ্যের জন্য একটা কিনি, সমাজসেবার জন্য একটা কিনি, দুদকের জন্য একটা কিনি, ব্যাংকের জন্য একটা কিনি, প্রাইমারির জন্য কিনি, শিক্ষক নিবন্ধনের জন্য এরকম বই কিনি। তো দেখা যায় যে হচ্ছে টেবিল ভর্তি বই বা হচ্ছে বই কেনার টাকাও থাকে না। আপনাদের জন্য আমাদের একটা নিয়ে আসছি, সেটা হচ্ছে আমরা 60টারও বইয়ের বেশি পিডিএফ দিচ্ছি মাত্র 100 টাকায়। পিডিএফ গুলা কেন, পিডিএফ কি আসলে পিডিএফ দেখে কি হচ্ছে আপনি পড়ার জন্য না, পিডিএফটা হচ্ছে ভাই মূলত আপনার ওই বইয়ের কোনো একটা পার্ট দরকার। এখন আপনি ওই পার্টের জন্য তো আর বই কিনতে যাবেন না, তখন ওই পার্টের পিডিএফ থেকে হচ্ছে আপনি ওই জিনিসটা পড়ে ফেলতে পারবেন। বা ম্যাথ ওই বইয়ে হচ্ছে ভালো লিখছে, ভালো পড়াইছে, এখন আপনি হচ্ছে যে ওই বইয়ের একটু পার্ট আপনার দরকার, তখন আপনার জন্য এই পিডিএফটা কাজে লাগবে। বা হচ্ছে বিগত সালে প্রশ্ন অ্যানালাইসিসের জন্য, যে শিক্ষক নিবন্ধনের ওই স্যারে একটা বই লিখছে, ওই স্যারে বিগত সালের প্রশ্নগুলো খুব সুন্দর করে ব্যাখ্যা আলোচনা করছে, এখন এতটুকুর জন্য তো আপনি বই কিনতে যাবেন না, ওই জিনিসটার জন্য আপনার পিডিএফ কাজে লাগবে। বা হচ্ছে আপনি বিগত সালের প্রশ্ন অ্যানালাইসিস করতে চাচ্ছেন, এমন একটা নতুন নিয়োগ আসলো যেটা হচ্ছে আপনি শুধু প্রশ্ন অ্যানালাইসিস করতে চাচ্ছেন যে বিগত সালের প্রশ্নগুলো কেমন হয়, সেইটার জন্য হচ্ছে আপনি আমাদের এই পিডিএফ গুলো পড়বেন। আমরা 60টা বইয়ের পিডিএফ দিচ্ছি হচ্ছে মাত্র 100 টাকায়। আমাদের পেজে এসএমএস করলে পিডিএফ নিয়ে যাবেন, বা হচ্ছে আপনি যদি সাজেশন নিতে চান সেটার জন্য এসএমএস করলেও পেয়ে যাবেন। ঠিক আছে, ওকে আমরা তাহলে শুরু করি। এটা কি বলছে দেখেন, একটু আননোন টাইপ প্রশ্ন, তাই না? যদি বলছে 2x ইকুয়াল এত হয়, তাহলে 4x - 6 ইকুয়াল কত? বুঝতে পারলে খুবই সহজ। দেখেন আমি বারবার যেটা বলি আপনাদেরকে যে প্রাইমারির জন্য আপনাকে এত বড় বই করার দরকার নেই, প্রাইমারি প্রশ্নগুলো খুব সহজ হয়, ম্যাথ বিশেষ করে।
আপনি বিগত সালে প্রশ্নগুলো একটু বুঝে সলভ করতে পারলে যে টাইপের প্রশ্নগুলো আপনি উত্তর করতে পারবেন। দেখেন এটা দেওয়া আছে, এখন আমাকে বলতে 4x - 6y ইকুয়াল কত। তাহলে দেখেন তো এখানে কি করা যায়, +3y যদি এই পাশে নিয়ে আসি -3y হবে, তাই না? উভয় পক্ষে 2 দ্বারা গুণ করে দেন। কেন ভাই 2 দ্বারা গুণ করবেন? কারণ দেখেন এইখানে আছে হচ্ছে 2x - 3y, এখানে আছে 4x - 6y, 2 দ্বারা গুণ করলে মিলে যাবে। তাহলে উভয় পক্ষে যদি আপনি 2 দ্বারা গুণ করেন, এটা কত হবে? 4x, এটা হবে 6y, এটা হবে হচ্ছে 10। তার মানে 4x - 6 এর ভ্যালু কত আসতেছে? 10। এই দেখেন আমার উত্তর চলে আসছে। কত সহজ প্রশ্ন, আবার দেখে মনে হবে আননোন, তাই না? ওকে, এটা খুবই সহজ। বলছে 6 ফুট অন্তর বৃক্ষের চারা রোপণ করা হলে 100 গজ দৈর্ঘ্য রাস্তায় সর্বোচ্চ কতগুলো চারা রোপণ করা যাবে। এখানে একটু মজার জিনিস আপনাকে খেয়াল করতে হবে, এইখানে কিন্তু ডিস্টেন্সটা দেওয়া ফুটে, আর এইখানে দেওয়া আছে ভাই গজে। আপনাকে জানতে হবে আগে ফুট আর গজের হিসাবটা। আপনি যদি ফুট আর গজের হিসাবটা জানেন তাহলে এটা আপনি তুড়ি মেরে আনসারটা বলে দিতে পারবেন। যেমন আপনাকে বলছে যে দৈর্ঘ্যটি 100 গজ, ঠিক আছে, আপনি চারা লাগাচ্ছেন হচ্ছে 6 ফুট অন্তর অন্তর, তাহলে কতগুলো চারা লাগাইতে পারবেন? তাহলে আপনাকে বের করতে হবে যে 100 গজ সমান কত ফুট। এটা যদি আপনি বের করতে পারেন তাহলে আপনার উত্তরটা হয়ে যাবে। আমরা জানি 1 গজ সমান হচ্ছে 3 ফুট, ঠিক আছে? 1 গজ সমান যদি 3 ফুট হয় তাহলে 100 গজ সমান কত হবে? 300 ফুট হবে, তাই না? তাই না? 1 গজ সমান যদি 3 ফুট হয়, এটা আমরা জানি 1 গজ সমান হচ্ছে 3 ফুট, তাহলে 100 গজ সমান কত ফুট হবে? 300 ফুট। তাহলে দৈর্ঘ্য হচ্ছে 300 ফুট, তাহলে 300 ফুট রাস্তার মধ্যে আপনি যদি 6 ফুট অন্তর অন্তর চারা লাগান, কয়টা চারা রূপান্তর করতে পারবেন? তাহলে 300-কে আপনি হচ্ছে 6 দ্বারা ভাগ করে দেন, তাহলে আপনার আনসার চলে আসবে, তাই না? তার মানে আপনি 50টা চারা রোপণ করতে পারবেন। এই তো আনসার হয়ে গেল। খুবই সহজ, তাই না? জাস্ট এখানে প্যাচ লাগানোর জিনিসটা কি ছিল, ডিস্টেন্সটা দেওয়া ছিল হচ্ছে গজে, ঠিক আছে? এই জন্য আপনার একটু সমস্যা হয়েছে। 100 গজ সমান হচ্ছে 300 ফুট। তাহলে আপনি যদি 300 ফুট দূরত্বে 6 ফুট অন্তর অন্তর চারা লাগান, তাহলে কয়টা চারা লাগাইতে পারবেন? 50টা চারা লাগাইতে পারবেন, ঠিক আছে? এটা বলছে 32-এর 2 ভিত্তিক লগ কত। 32-এর কত ভিত্তিক লগ? লগ ডাবাই কত ভিত্তিক? 2 ভিত্তিক লগ। এই যে 2 ভিত্তিক দিয়ে দিলাম, লগ কত? 32। এই আনসারটা আপনার কাছে জানতে চাইছে, তাহলে এই আনসারটা কত হবে? এটা হচ্ছে আনসার। দেখতে হবে 2 এর উপরে পাওয়ার কত দিলে 32 হয়। 2 এর উপরে পাওয়ার 5 দিলে 32 হয়, তার মানে আনসার কত হবে? 5। খুবই সহজ, তাই না? তুড়ি মেনে আনসার করে ফেলা যায় প্রাইমারি পরীক্ষার প্রশ্নগুলো, ম্যাথগুলো। এখন আপনারা বলেন ভাই আপনি পারেন, আপনি টিচার বা হচ্ছে আপনি এত বড় চাকরি করেন, আপনি পারবেন, আপনার জন্য ইজি না ভাই। আপনি যদি প্রাইমারি বিগত সালের প্রশ্নগুলো দেখেন, আপনি নিজেই অ্যানালাইসিস করে বুঝতে পারবেন কত সহজ সহজ প্রশ্ন আসে, ঠিক আছে? কত সহজ প্রশ্ন আসে, ঠিক আছে? দেখেন হচ্ছে 48 সংখ্যাটি কোন সংখ্যার 80%? 48 সংখ্যাটা কোন সংখ্যার 80%? আমি ধরি যে x এর 80% হচ্ছে 48। আমাকে প্রশ্ন এটাই বলতে যে 48 সংখ্যাটা কোন সংখ্যার 80%? আমি ধরলাম যে x সংখ্যার 80% হচ্ছে 48। এবার x এর মান বের করতে পারলে তো আপনার আনসার হয়ে গেল, তাই না? এখানে কত লেখা যায়? x 80% কে কি লেখা যায়? 80/100, তাই না? বলেন। তাহলে x ইকুয়াল কি লেখা যায়? এই পাশে তো 48 আছে, আর 80/100 এই পাশে আসলে চলে আসলে কি হয়ে যাবে? 100/80 উল্টে যাবে, তাই না? এবার করেন, 0 0 কাটা, 48, 6 10 60, তার মানে আনসার কত হবে? 60। 60 এর 80% হচ্ছে 48। বুঝতে পারছেন? এই টাইপের প্রশ্ন প্রাইমারিতে প্রচুর রিপিট হয়, তাই না? আমাদের শর্টকাটও জানা আছে যেটার বর্গমূল কত হবে। আমাকে বলছে 0.021 এর বর্গমূল কত, তাই না? জোড়া মিলান, এই যে জোড়া, এই যে জোড়া মিলাই দিলাম, তাই না? 0.000 এর বর্গমূল হচ্ছে 0, আর 0.1 এর বর্গমূল হচ্ছে 1, তার মানে আনসার কত আসতেছে? 0.01 আমাদের আনসার। এখন দশমিকের আগে কয়টা দশমিক দেবেন এটা আপনি কেমনে বুঝবেন? বুঝবেন কয়টা জোড়া আছে, 2 ঘর আগে দিয়ে দেন। অনেকে হয়তো বুঝেন নাই, কারণ অনেকেই বুঝবেন না। আচ্ছা আমি এটা আবার বলে দিই। আপনাকে বলছে এইটার বর্গমূল কত, তাহলে পরে জোড়া মিলান। 0.0 কে বর্গমূল করলে 0 আসবে, 0.1 কে বর্গমূল করলে 1 আসবে, তাহলে আপনার আনসার কত আসছে? 0.1। এবার কত ঘর আগে দশমিক দিবেন? এইখানে জোড়া জয়টা, জোড়া কয়টা? 2টা, তাহলে 2 ঘর আগে দশমিক দিয়ে দেন। 1 ঘর 2 ঘর, 2 ঘর আগে দশমিক দিয়ে দিলেন, তাহলে আনসার কত হবে? 0.01, ঠিক আছে?
4 অঙ্কের বৃহত্তম সংখ্যা হতে 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল কত হবে? এই টাইপের কোয়েশ্চেন নিবন্ধনে বেশি আসে, কিন্তু আপনারা এই টাইপের প্রশ্নগুলো বেশি ভুল করেন কেন ভাই? বলছে 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা। 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা কত বলেন তো? 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে 4টা 9। আর বলছে 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত? 1 দিয়ে 2টা শূন্য, এটা হচ্ছে 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। এখন আমাকে বলছে বিয়োগ করলে বিয়োগফল কত হবে, তাহলে বিয়োগ করে দেন। এইটা হচ্ছে ভাই আমার 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা, এইটা হচ্ছে আমার 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। ক্ষুদ্রতম সংখ্যা আমরা কেমনে লিখি? 1 দিয়ে যতগুলো সংখ্যা বলবে তার চেয়ে 1 গড় কম ততগুলো শূন্য দিবেন, আর বৃহত্তম সংখ্যা বলে ততগুলো 9। ঠিক আছে, এই তো। তাহলে বাদ দেন, এটা 9 হবে, 9 হবে, 9 থেকে 8 চলে গেলে 8, 9 বিয়োগ। এখন তো আপনাকে আর বিয়োগ শিখাইতে হবে না, এটা হচ্ছে আনসার। এটা হচ্ছে আমার 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা, এটা হচ্ছে আমার 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। বাদ দিলে আনসার এটা আসবে, এটাই আমার আনসার। ঠিক আছে, এটা কি বলছে? 7 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের অন্তর্নিহিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত? দেখেন, এইটা হচ্ছে আপনার যেহেতু অন্তর্নিহিত বলছে, হ্যাঁ যেহেতু অন্তর্নিহিত বলছে, এটা হচ্ছে আপনার বর্গ। ঠিক আছে, ব্যাসার্ধ কত সেন্টিমিটার দেখেন তো? সেন্টিমিটার হচ্ছে ব্যাসার্ধ। ব্যাসার্ধ কোনটা? যে এটা হচ্ছে ভাই এতটুকু কত? 7 সেন্টিমিটার, তাই না? আপনাকে বলতে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত? বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি? 1 বাহুর স্কয়ার, তাই না? বর্গক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কি? 1 বাহুর স্কয়ার। আমি ধরি একটা বাহুর হচ্ছে a, তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি হবে? a স্কয়ার, তাই না? তাহলে এক বাহু কত? দেখেন, একটা বাহু মানে কি? ব্যাস। একটা বাহু মানে কি? ব্যাস। এইটা যদি ভাই বর্গক্ষেত্র হয়, এইটা যদি বর্গক্ষেত্র হয়, আর এইটা যদি বৃত্ত হয়, তাহলে এইটা তার একটা বাহু না? বলেন তো। এই বাহু যেহেতু বর্গক্ষেত্র বলছে, তার মানে এই বাহু, এই বাহু, এই বাহু সবগুলো সমান হবে না? তাহলে এই ব্যাসার্ধ যদি 7 দেওয়া থাকে, তাহলে ব্যাস কত হবে? 7 দুগুণে 14, তার মানে এক বাহু 14। এটা হচ্ছে আনসার, এটা হচ্ছে ক্ষেত্রফল। বুঝতে পারলে খুব ইজি। দেখছেন? পরে দেখেন, দুটা সংখ্যার অনুপাত দেওয়া আছে, উভয়ের সাথে 2 যোগ করলে অনুপাতটা হয় হচ্ছে এত। বলতে সংখ্যা দুটা কত? ধরেন হচ্ছে আপনি একটা সংখ্যা হচ্ছে 5x আর একটা সংখ্যা হচ্ছে 8x, এই হচ্ছে আপনার দুইটা সংখ্যা। উভয়ের সাথে কত যোগ করতে বলছে? 5x এর সাথে 2 যোগ করতে বলছে, আর 8x এর সাথেও 2 যোগ করতে বলছে। তাহলে অনুপাতটা কত হবে? 2:3। এটা আপনার হচ্ছে প্রশ্ন। সংখ্যা দুটা কি কি? আপনি এখান থেকে x এর মান বার করে এই দুটার মধ্যে বসাই দিন, তাহলে সংখ্যা দুটা চলে আসবে। তাহলে এখান থেকে x এর মান বার করেন, 3 দিয়ে গুণ করলে কত হবে? 15x 6, এটা কত হবে? 16x প্লাস 4। তাহলে কি লেখা যায়? 16x মাইনাস 15x ইকুয়াল কত লেখা যায়? 6 মাইনাস 4। তাহলে 2x ইকুয়াল কত লেখা যায়? 4। তাহলে x ইকুয়াল কত লেখা যায়? 2। তার মানে x এর মান কত আসছে? 2। তাহলে এখানে 2 বসান, একটা কত আসবে? 10, আর একটা কত আসবে? 16। এটা হচ্ছে আনসার। বুঝতে পারছেন? নেক্সট, একটা ট্রেন 72 কিলোমিটার গতিতে একটা সেতু 1 মিনিটে পার হয়েছে। ট্রেনের দৈর্ঘ্য 700 মিটার হলে সেতুর দৈর্ঘ্য কত? প্রশ্ন দেখে কঠিন মনে হচ্ছে না, বাট খুবই সহজ। 72 কিলোমিটার ঘন্টাকে আপনি প্রথমে এটাকে মিটার পার সেকেন্ডে নিয়ে আসেন। কারণ কি? কারণ এটা আপনার হচ্ছে কি? মিনিটে দেওয়া আছে। বুঝতে পারছেন? কত মিনিট? 1 মিনিট সমান কত সেকেন্ড? 1 মিনিট সমান হচ্ছে 60 সেকেন্ড। এটা যেহেতু ভাই আপনি সেকেন্ডে নিয়ে আসছেন, এটাকে আপনি সেকেন্ডে নিয়ে আসছেন। এটা কি আছে? 72 কিলোমিটার পার আওয়ার। কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ডে আনার নিয়ম কি? নিয়ম হচ্ছে 1000 দ্বারা গুণ করা আর 600 দ্বারা ভাগ করা। তাহলে এটা কি হয়ে যাবে? মিটার পার সেকেন্ড হয়ে যাবে। 2 শূন্য কাটা, 36 দুগুণে 72, 10 দুগুণে কত? 20। তার মানে কত? 20 মিটার পার সেকেন্ড। 20 মিটার পার সেকেন্ড, এই কথার মানে কি? এই কথার মানে হচ্ছে প্রতি সেকেন্ডে সে 20 মিটার যায়। 20 মিটার পার সেকেন্ড মানে হচ্ছে প্রতি সেকেন্ডে 20 মিটার যায়। তাহলে প্রতি সেকেন্ডে যদি সে 20 মিটার যায়, তাহলে 60 সেকেন্ডে কত মিটার যাবে? 60 ইন্টু 20, 1200 মিটার। তাই না? বলো, প্রতি সেকেন্ডে যদি 20 মিটার যায়, তাহলে 60 সেকেন্ডে কত মিটার যাবে? 1200 মিটার। ট্রেনের দৈর্ঘ্য কত মিটার? 700 মিটার। তাহলে এখান থেকে যদি আপনি 700 বাদ দিয়ে দেন, তাহলে কত থাকবে? 500। এটাই হচ্ছে আপনার সেতুর দৈর্ঘ্য। বুঝতে পারছেন? মানে মোট দূরত্ব হচ্ছে 1200 মিটার। 1200 মিটার থেকে ট্রেনের দৈর্ঘ্য হচ্ছে 700 মিটার, আর বাকি 500 হচ্ছে সেতুর দৈর্ঘ্য। বুঝতে পারছেন? পরেরটা দেখেন,
কোন প্রথম সংখ্যাকে 3, 5 ও 6 দ্বারা ভাগ করলে ভাগশেষ 1 হবে? নিবন্ধনে প্রচুর রিপিট হয়, প্রাইমারিতেও রিপিট হয়। কি করবেন? এই তিনটা সংখ্যা লসাগু বের করবেন, তার সাথে 1 যোগ করে দেবেন, ভাগশেষে 1 থাকবে, তাই না? 3, 5 আর 6 এদের লসাগু কত? 3 হলে 1, 5, 2, 5 দুগুণে 10, 3 10 30, তার সাথে ভাগশেষটা যোগ করে দেন, তাহলে কত হবে? 1। আনসার কত হবে? 31। দেখো কত সহজ আনসার। এটা সবাই পারবেন, তাই না? x প্লাস y এর মান দেওয়া আছে, x মাইনাস y এর মান দেওয়া আছে, x y কত? x এর ফর্মুলা বসায় দেন। আপনি x y সমান কি জানেন? x প্লাস ডিভাইডেড বাই 2 হোল স্কয়ার মাইনাস x মাইনাস y ডিভাইডেড বাই 2 হোল স্কয়ার, তাই না? x প্লাস y এর মান হচ্ছে 12 ডিভাইডেড বাই 2 হোল স্কয়ার, x মাইনাস y 2 ডিভাইডেড বাই 2, তাই না? 6 দুগুণে 12, 2 দুগুণে 4, 6 স্কয়ার মানে কত? 6 দুইবার গুণ দিলে হবে 6 6 30, 35। আনসার কত হবে? দেখছেন কত সহজা। প্রথম বিজোড় সংখ্যার যোগফল কত? খুবই শর্টকাট, সূত্র হচ্ছে n স্কয়ার। কয়টা বিজোড় সংখ্যা? 10, তাহলে n এর মান কত? 10, তার মানে আনসার কত হবে? 100। তার মানে প্রথম 10টা বিজোড় সংখ্যার যোগফল হচ্ছে 100। আরেকটা জিনিস শিখিয়ে দিই, যদি জোড় না বলে, যদি বিজোড় না বলে জোড় বলে, যে প্রথম 10টা জোড় সংখ্যার যোগফল কত, তখন সূত্র হবে হচ্ছে n ইন্টু n প্লাস 1। বুঝতে পারছেন? এটা হচ্ছে জোড়ের ক্ষেত্রে। আর যদি বেজোড় বলে তাহলে সূত্র হচ্ছে n স্কয়ার। জোড় বললে হচ্ছে n ইন্টু n প্লাস 1, আর বেজোড় বললে হচ্ছে n স্কয়ার। আমাকে এখানে কি বলছে? প্রথম 10টা বেজোড় সংখ্যা, তাহলে n এর মান 10 বসাই দেন, তাহলে আপনার আনসারটা চলে আসবে। আর যদি বলতো প্রথম 10টা জোড় সংখ্যা, তাহলে এখানে n এর মান 10 বসাই দেন, তাহলে আনসার চলে আসতো। কত হইতো? 110 হইতো। এখানে একটা সিরিজ দিয়ে দেওয়া আছে, বলছে পরবর্তী সংখ্যাটা কত। 8 আর 11 পার্থক্য কত? 3। 11 আর 17 পার্থক্য কত? 6। 17 আর 29 পার্থক্য কত? 12। তার মানে একটু দেখে তাকায় দেখেন কত করে বাড়তেছে, ডাবল। 3 এর ডাবল 6, 6 এর ডাবল 12, 12 ডাবল 24, তার মানে পরটা কত হবে? পরটা হচ্ছে 48। তার মানে এই 53 এর সাথে 48 যোগ করলে রেজাল্ট যেটা আসবে এটাই। 8 আর 3 11, এক হাতের আছে 1, 10, 101। বুঝতে পারছেন? একটি বর্গাকার বাগানের ক্ষেত্রফল হচ্ছে 1 হেক্টর। এখন আমাকে বলছে পরিসীমা কত। আপনাকে জানতে হবে 1 হেক্টর সমান কত বর্গ মিটার। এটা জানতে বলে আপনি পরিসীমা বের করে ফেলতে পারবেন, যেহেতু বাগানটা কি বলছে? বর্গাকার, তাই না? বর্গাকার বাগানের ক্ষেত্রফল হচ্ছে a স্কয়ার, তাই না? একটা বাহুর স্কয়ার, একটা বাহু যদি দেওয়া হয় তাহলে ক্ষেত্রফল কি হবে? a স্কয়ার। a স্কয়ারের মান কত দেওয়া আছে? 1 হেক্টর। 1 হেক্টর সমান হচ্ছে 10,000 বর্গ মিটার। এটা আপনাকে জানতে হবে। 1 হেক্টর সমান কত বর্গ মিটার? 10,000 বর্গ মিটার। কারণ ক্ষেত্রফলের একক হচ্ছে বর্গ মিটার, যে কারণে হেক্টরকে বর্গ মিটারে নিয়ে আসলাম। তো a স্কয়ার সমান যদি 10,000 হয়, তাহলে a সমান কত হবে? 100। তার মানে একটা বাহু কত? 100। একটা বাহু পাওয়া গেছি। বাগানটির পরিসীমা বলছে, বাগানটা কি বর্গাকার, বর্গাকার পরিসীমা নির্ণয়ের সূত্র কি? 4a, তাই না? এর মান কত? 100, তার মানে কত হবে? 400। বুঝতে পারছেন? বর্গাকার পরিসীমা নির্ণয়ের সূত্র হচ্ছে 4a, আর ক্ষেত্রফল হচ্ছে a স্কয়ার। ক্ষেত্রফল a স্কয়ার দেওয়া আছে, তাহলে a যদি 100 হয়, তাহলে পরিসীমা কত হবে? পরিসীমা কি? 4টা বাহু। 4টা বাহু যোগ করবেন, 4টা বাহু গুণ করলে, একটা যদি 100, 4টা বাহু যোগ করলে কত হবে? 400। বুঝতে পারছেন? এই ছিল হচ্ছে আমাদের। আরো কে আছে? হ্যাঁ, আরেকটা আছে, লাস্টে দেখেন। 4 থেকে 84 পর্যন্ত 4 দ্বারা বিভাজ্য সংখ্যাগুলোকে বড় হতে ছোট হিসাবে সাজালে অষ্টম সংখ্যাটা কত হবে? খুবই সুন্দর একটা প্রশ্ন, কিন্তু এখানে একটু পেঁচ লাগাই দিচ্ছে, বলছে বড় হতে ছোট, মানে বড় থেকে ছোট দিকে আসতে হবে। দেখেন, তাহলে যদি বড় থেকে ছোট দিকে আসতে হবে, তার মানে এটা হচ্ছে আমার প্রথম পদ, এটা হচ্ছে আমার সাধারণ অন্তর, তাই না? যেহেতু বলছে কি 4 দ্বারা বিভাজ্য যাবে, একটু ভালো করে দেখেন, যেহেতু 4 দ্বারা বিভাজ্য যাবে, তার মানে কি একটা সংখ্যা হচ্ছে 84, পরের সংখ্যা কত হবে? 80, তারপরটা কত হবে? 76, তারপরে কত হবে? 72। যেহেতু 4 দ্বারা বিভাজ্য যাবে, মানে কি 4 করে কমবে। এভাবে বলছে অষ্টম সংখ্যা কত হবে। এটা নির্ণয় সূত্র হচ্ছে a মাইনাস n মাইনাস 1 ইন্টু d। এখন আপনারা বলবেন, ভাই আমরা তো জানি তম পদ নির্ণয় করার সূত্র হচ্ছে a প্লাস 1 n মাইনাস 1 ইন্টু d। এটা হচ্ছে তম পদ নির্ণয়ের সূত্র। এটা হচ্ছে ভাই যদি ছোট থেকে বড় হয় তাহলে এই সূত্র, আর বড় থেকে ছোট হলে এই সূত্র, এখানে মাইনাস হবে। ঠিক আছে? তাহলে a মানে কত? প্রথম পদ। প্রথম পদ কত? 84। n মানে তম করতে বলছে, অষ্টমতম পদ। d সাধারণ অন্তর, মানে কত দ্বারা বিভাজ্য যাবে? 4 দ্বারা। তার মানে সাধারণ অন্তর কত হবে? 4। এক একটা ডিফারেন্ট কত হবে? 4।
8 - 1 মানে 7, 4 সাথে কত 28, 84 থেকে 28 চলে গেলে কত হবে 56, তার মানে আনসার কত হবে 56, বুঝতে পারছেন? আর আপনি চাইলে এইভাবে অষ্টম পদ বের করতে পারেন, যেমন 72 থেকে 4 চলে গেলে থাকবে 68, তারপরে হচ্ছে 64, তারপরে হচ্ছে 60, তারপরে হচ্ছে 56। এটা প্রথম পদ, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম। আপনি এইভাবে অষ্টম পদ বের করতে পারেন বা এই সূত্র দিয়েও বের করতে পারেন, ঠিক আছে? এই ছিল হচ্ছে আমাদের 1/6/18 সালের প্রাইমারি শুধুমাত্র গণিতাংশের সমাধান। আশা করছি করতে পারছেন, ক্লাসটা ব্যাখ্যা সহ বুঝতে পারছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আরেকটা কথা, যারা হচ্ছে প্রাইমারি এবং হচ্ছে শিক্ষক নিবন্ধন খাদ্যের জন্য আপনারা প্রস্তুতি নিচ্ছেন, তারা চাইলে আমাদের সুপার ফলো করতে পারেন, যেটা আমরা মাত্র পিডিএফ দিচ্ছি মাত্র 100 টাকায়, ঠিক আছে? এছাড়াও আমরা 60টা বইয়ের পিডিএফ দিচ্ছি মাত্র 100 টাকায়, ঠিক আছে? যাদের হচ্ছে বই কিনতে হচ্ছে প্রচুর বই কিনে ফেলছেন, এমনও কিছু বই দরকার যেগুলো হচ্ছে পিডিএফ থেকে আপনি ওই তথ্যটা কালেক্ট করতে পারবেন। আপনারা চাইলে হচ্ছে চাকরির যত বই আছে প্রত্যেকটা বইয়ের পিডিএফ আপনারা আমাদের কাছে কালেক্ট করে ফেলতে পারেন মাত্র 100 টাকায়, ঠিক আছে? সো নেওয়ার জন্য আমাদের পেজে এসএমএস করলে হবে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ। দেখা হবে অন্য কোনো একটা ভিডিওতে।